সে গুড মর্নিং স্টুডেন্টস। দেখো তোমাদের আমি আজকে যেটা নিয়ে তোমাদের সামনে আমি তোমার এসেছি, একটা অত্যন্ত ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যে চ্যাপ্টারটা ছেলেমেয়েদের প্রচণ্ড সমস্যা হয়, তা হচ্ছে তোমার যে ডু অ্যাজ হচ্ছে ডাইরেক্টেড। দেখো এটার মধ্যে কিন্তু তোমার আমাদের সমস্ত গ্রামাটিক্যালের অ্যাপ্লিকেশনগুলো আমরা পেয়ে যাবো, যেমন সিম্পল, কমপ্লেক্স বা কম্পাউন্ড বা ডিগ্রি চেঞ্জ। ঠিক আছে, ধরো তোমার এখানে কীভাবে বাক্যগুলো আমাদের পরিবর্তন করতে হয়। তো যাই হোক, দেখো তোমার আমরা কি শুরু করছি, তো সবটাকে দেখতে পাচ্ছ। এবার দেখো তোমার আমরা এটাকে কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু আমরা এটাকে শুরু করছি ফার্স্ট থেকে। দেখো দেওয়া আছে 1 নম্বরে, তো দেখতে পাচ্ছ, ড্রপ দিস পিস অফ চক, ইট উইল ব্রেক, মেক ইট কমপ্লেক্স। সেই যে কমপ্লেক্স আমরা কী করে করবো, তা হচ্ছে যখন কোনো বাক্যের মধ্যে দুটো ক্লজ থাকবে কমপক্ষে, যে ওয়ান শুড বি এ মেন ক্লজ অ্যান্ড হচ্ছে যে ওয়ান শুড বি এ ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে দেখো এখানে কি বলছে, যে ড্রপ দিস পিস অফ চক, তুমি এই চকটাকে ফেলো, তোমার এটা ভেঙে যাবে। তাহলে কি কমপ্লেক্সে এটা কি আনবো, ইফ ইউ ড্রপ দিস পিস অফ চক, যদি তুমি চকটাকে ফেলো, কমা দিয়ে হচ্ছে তোমার ইট উইল ব্রেক। দেখো নাম্বার 2 আসছে, টু অ্যাড টু হার মিসফরচুন সি লস্ট হার হচ্ছে হ্যান্ডকারচিপ, ল্যাপটপ। তাহলে মেক ইট কম্পাউন্ড, যৌগিক বাক্যে আমাদের বাক্যটাকে ট্রান্সফর্ম করতে হবে। তাহলে আমরা বাক্যটা দেবো এরকম লিখবো, সি লস্ট হার ল্যাপটপ অ্যান্ড দাস অ্যাডেড হার হচ্ছে মিসফরচুন। তাহলে লাইনটা বাংলা কি হলো, সে তার ল্যাপটপটাকে হারালো এবং এইভাবে সেটা কিন্তু দুর্ভাগ্যকে ডাকলো। দেখো 3 নম্বরে এখন দেওয়া আছে, সি থ্যাঙ্কড মি ফর ব্রিঙ্গিং হার সন হোম, সে আমাকে ধন্যবাদ দিয়েছিল তার ছেলেকে বাড়িতে নিয়ে আসার জন্য। টার্ন ইন্টু কমপ্লেক্স, তাহলে দেখো কমপ্লেক্স কিন্তু কী কী দিয়ে হয়, আমাদের ডাব্লিউ ফর্ম দিয়ে হয়, হু, হুইচ, হোয়াট, হোয়েন, হাউ, হোয়াট এভার, হুম এভার, ইফ, এই সমস্ত দিয়ে হয়, দো দিয়ে হয়, অ্যাজ দিয়ে হতে পারে। এবার দেখো এখানে আমরা কীভাবে বাক্যটাকে নিয়ে আসবো, সি থ্যাঙ্কড মি ফর ব্রিঙ্গিং হার সন হোম, তাহলে আমরা বাক্যটা আনবো, সি থ্যাঙ্কড মি, সে আমাকে ধন্যবাদ দিয়েছিল, বিকজ মানে কারণ, আই ব্রট হার সন, আমাদের ছেলেকে বাড়িতে নিয়ে এসেছে। বাক্যটাকে আমরা এখানে বিকজ দিয়ে করলাম। ঠিক আছে, দেখো আসলে এবার নেক্সটটা, নট মাচ ওয়াজ নোন অ্যাবাউট হিজ আইডেন্টিটি, তার কিন্তু পরিচয় নিয়ে খুব বেশি কিছু জানা যায়নি। তাহলে বাক্যটাকে বলা হচ্ছে টার্ন ইনটু তোমার অ্যাফার্মেটিভ, মানে কি হ্যাঁ বোধক বাক্যে নিয়ে আসতে হবে। তাহলে আমরা এখানে কী বলবো, কীভাবে করবো, উই নিউ। দেখো আমাদের কিন্তু টেন্সটা তোমার এখানে দেওয়া হচ্ছে পাস্ট টেন্সে, তাহলে আমরা করবো উই নিউ এ লিটল, আমরা কিন্তু খুব কম জেনেছি অ্যাবাউট হিজ আইডেন্টিটি। দেখো নেক্সট আসছে এখানে, হি ইজ হচ্ছে বেটার প্লেয়ার দ্যান হিজ ব্রাদার, সে তার ভাইয়ের থেকে ভালো প্লেয়ার, খেলোয়াড়। তাহলে ইউজ দ্য পজিটিভ ডিগ্রি, তার বাক্যটা কীভাবে নিয়ে আসবো, হিজ ব্রাদার ইজ নট অ্যাজ গুড এ প্লেয়ার অ্যাজ হিম। বাক্যটাকে তোমাকে ঘুরিয়ে তোমরা নিয়ে আসবে, এবং দেখো বাক্যটার মধ্যে কনস্ট্রাকশনটা খুব ভালো করে বুঝতে হবে যে কি করতে বলা হয়েছে। যে ডিগ্রি চেঞ্জ, সে তার ভাইয়ের থেকে ভালো প্লেয়ার, তার মানে তার ভাই নিশ্চয়ই নয়, তার মানে কি তার ভাই কিন্তু হিজ ব্রাদার ইজ নট অ্যাজ গুড এ প্লেয়ার অ্যাজ হিম, তার মতো ভালো নয়। নেক্সট, রিডিং বুকস ইজ দ্য ফাইনেস্ট হচ্ছে হ্যাবিট অফ ম্যান, মানে কি বই পড়া কিন্তু মানুষের একটা ভালো অভ্যাস। ইউজ দ্য পজিটিভ ডিগ্রি, তাহলে আমরা এটাকে আমরা নিয়ে আসবো কীভাবে, যে নো আদার হচ্ছে মানে হ্যাবিট অফ ম্যান ইজ অ্যাজ ফাইন অ্যাজ হচ্ছে রিডিং বুকস, মানে কি যে কোনো অভ্যাসী মানুষের বই পড়ার মতো ভালো নয়। তাহলে তোমার এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা কিন্তু ডিগ্রি চেঞ্জটা কীভাবে নিয়ে আসছি, তাহলে পজিটিভ ডিগ্রি করার সময় কিন্তু আমরা বাক্যটাকে দেখো নো আদার ফর্মে আমরা নিয়ে আসবো। ঠিক আছে, দেখো আসছে এবারে, সরি, ইনস্পাইট অফ বিং হচ্ছে ওয়েলদি, সম্পদশালী হওয়া সত্ত্বেও হি ইজ আনস্যাটিসফাইড ইন লাইফ, সে কিন্তু জীবনে সন্তুষ্ট নয়। তাহলে মেক ইট কমপ্লেক্স, আমরা কী করে নিয়ে আসবো, যদিও, দো মানে কি যদিও, দো হি ইজ ওয়েলদি, সে যদিও সম্পদশালী, হি ইজ আনস্যাটিসফাইড ইন লাইফ। ঠিক আছে, দেখো নেক্সট আসছে এখানে আমাদের, উই হোপ দ্যাট হচ্ছে বেটার টাইম উইল কাম, আমরা আশা রাখি যে ভালো সময় আসবে। চেঞ্জ ইন্টু সিম্পল সেন্টেন্স, সিম্পল সরল বাক্য কী করে করতে হয়,
দেখো সিম্পল সেন্টেন্সের আমাদের মনে রাখতে হবে যে ওই বাক্যের মধ্যে থাকবে আমার একটা সাবজেক্ট এবং একটা ভার্ব, এবং যে ভার্বটা হবে ফাইনাইট ভার্ব, মানে ওয়ান সাবজেক্ট হচ্ছে ওয়ান ভার্ব, সিম্পল। তাহলে দেখো আমরা বাক্যটাকে নিয়ে আসছি যে বেটার টাইম ইজ হোপ টু কাম, ভালো সময়কে প্রত্যাশা করা হচ্ছে আসবে। টু কাম দিয়ে বাক্যটাকে নিয়ে এলাম। এই টু ফর্মে আমাদের মনে রাখতে হবে যে টু দিয়ে কিন্তু বাক্যের কী হয়, ইনফিনিটিভও হয়। আমরা এই বাক্য এই ফর্মগুলোকে পরে শিখবো। এবার নেক্সট আসছে এখানে, এখানে ইনস্পাইট অফ মাই ওয়ার্নিং, আমার ওয়ার্নিং দেওয়া সত্ত্বেও হি ওয়েন্ট ইনসাইড দ্য হাউস, সে বাড়িতে ঢুকে পড়েছিল। বিগিন উইথ দো, মানে বাক্যটাকে দো দিয়ে আমাদের শুরু করতে হবে। দেখো এই যে ভিডিওগুলো কিন্তু স্কুল লেভেলের ছেলেমেয়েদের ক্ষেত্রে তো খুবই ইম্পর্টেন্ট। অ্যাট দ্য সেম টাইম কিন্তু বিভিন্ন ধরনের পরীক্ষা, এন্ট্রান্স যে পরীক্ষাগুলো হয় মানে বিভিন্ন কোর্সে ভর্তির জন্য এবং কম্পিটিটিভ পরীক্ষা, সবার জন্য কিন্তু এই ধরনের কিন্তু ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তোমরা প্রত্যেকেই মন দিকগুলোকে দেখো এবং প্র্যাকটিস করে নিজেকে তৈরি করো। দেখো আমরা কিন্তু আমাদের চলে আসছি ইনস্পাইট অফ মাই যে ওয়ার্নিং, সে আমার যে ওয়ার্নিং থাকা সত্ত্বেও কিন্তু সে বাড়িতে ঢুকলো। কী হবে এখানে, দো আই ওয়ার্নড হিম, এখানে দেখো আমি এখানে কী করে নিয়ে এলাম যে আমি ওয়ার্নিংটা দিয়েছিলাম। তো তাহলে দো আই ওয়ার্নড হিম কমাদি হি ওয়েন্ট ইনসাইড দ্য হাউস। দেখো আসছে নেক্সটটা, ভেরি ইম্পর্টেন্ট স্ট্রাকচার। দেখো এখানে অ্যাজ সুন অ্যাজ দিয়ে বাক্য থাকলে আমরা কী করে চেঞ্জ করবো, অ্যাজ সুন অ্যাজ রাজীব স দ্য পিস্ট হি ফ্লেড, যে মুহূর্তে কিন্তু যে রাজীব সেই পশুটাকে দেখলো সে কিন্তু পালিয়ে গেল। ফ্লেড মানে পালিয়ে যাওয়া। বলছে বিগিন উইথ নো সুনার, তাহলে বাক্যটা কিন্তু আমরা নো সুনার দিয়ে স্টার্ট করবো। কীভাবে, যে ধরনের যে সমস্ত বাক্যে যে নো সুনার ফর্ম থাকে বা থাকবে আমরা কিন্তু বাক্যটা এভাবে লিখবো যে নো সুনার হ্যাড। দেখো এখানে হ্যাডও হয় বা ডিড হতে পারে। কারণ যে নো সুনার হ্যাড রাজীব সিন দ্য বিস্ট দেন হি ফ্লেড, মানে এখানে আমাদের মনে রাখতে হবে যে নো সুনার হ্যাড হলে কিন্তু দেখো ভার্বের দেখো V3 ফর্ম মানে সিন এখানে বসেছে এবং একটা দেন এখানে ফলো হচ্ছে। আমরা যদি বাক্যটাকে আমরা যদি এখানে একটু করতাম যে নো সুনার ডিড দিয়ে, তার বাক্যটা কী হতো যে নো সুনার ডিড হচ্ছে রাজীব, তাহলে বলতাম এখানে সি দ্য বিস্ট দেন হি ফ্লেড। এই দেন ফর্মটা কিন্তু সেম থাকবে। তাহলে আমরা এই ধরনের ফর্মকে হ্যাড প্লাস V3 বা ডিড প্লাস V1 ফর্মে করতে পারবো। কিন্তু কখনোই কিন্তু তোমার এটা করা যাবে না যে নো সুনার রাজীব হ্যাড সিন বা আমাদের ডিড সি ফর্মে বাক্যটা এটা আমাদের প্যাটার্ন আমাদের মনে রাখতে হবে। দেখো নেক্সট আসছে এখানে দে ওয়ার অ্যাফ্রেড, তারা ভয় পেয়েছিল। অ্যান্ড সো দে কুড নট স্পিক, তারা কিন্তু কথা বলেনি। বিগিন উইথ বিইং, এই বিইংটা আমাদের মনে রাখতে হবে যে বিইং এর পরে আমরা লিখেছি বিইং অ্যাফ্রেড, ভয় পেয়ে। দে কুড নট স্পিক, তারা কিন্তু কথা বলেনি। এই বিইং এর পরে কিন্তু আমাদের যে কোনো ধরনের অ্যাডজেক্টিভ ফর্ম কিন্তু বসবে। যেমন ধরো বিইং ইন্টেলিজেন্ট, বিইং ব্রেভ, বিইং হচ্ছে স্যাগাসিয়াস, বিইং অ্যাফ্রেড, তাহলে অ্যাফ্রেড এই ফর্মগুলো কিন্তু ইট মাস্ট বি অ্যান অ্যাডজেক্টিভ। তাহলে তোমরা নিশ্চয়ই এই ধরনের ভিডিওগুলোকে ভালো করে প্র্যাকটিস করবে এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ওয়েট করবে যে পরবর্তী ভিডিওর জন্য। কারণ আমরা কিন্তু অত্যন্ত মূল্যবান কিছু ভিডিও নিয়ে আমরা কিন্তু নেক্সট টাইমে আসবো। সবাই ভালো থেকো, ধন্যবাদ। স্টুডেন্টস দেখো আমরা কিন্তু এর আগের ভিডিওতে বা আমরা এর আগের পার্টে যেভাবে শুরু করেছিলাম ঠিক তার পর থেকে আমি কন্টিনিউ করছি। এবং আমরা কিন্তু পড়েছিলাম দেখো লাস্ট একটু দেখো বিইং অ্যাফ্রেড দে কুড নট স্পিক, দেখো ঠিক তার পর থেকে আমরা এটা পড়বো যে স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। তাহলে বাক্যটাকে দেওয়া থাকবে ইউজ দ্য ভার্ব ফর্ম অফ ইনজুরি। তাহলে আমরা বাক্যটা কীভাবে করবো, ইনজুরিয়াসটা কিন্তু হচ্ছে আমাদের কোন ফর্ম, অ্যাডজেক্টিভ ফর্ম। তাহলে আমরা বাক্যটাকে ভার্বে করলে আসবে ইনজুরি, মানে কি স্মোকিং ইনজিওরস হেলথ। তারপর নেক্সট সি পেড এ হেভি প্রাইস ফর হার রেকলেসনেস, সে কিন্তু তার বেপরোয়ার জন্য তাকে অনেক দাম দিতে হয়েছিল। বিগিন উইথ ইট, তাহলে বাক্যটাকে ইট দিয়ে শুরু করতে হবে। দেখো আমরা বাক্যটা পাচ্ছি পাস্ট টেন্সে, তাহলে আমরা বলবো ইট ওয়াজ হার রেকলেসনেস ফর হুইচ সি পেড এ হেভি প্রাইস।
মানে কি এটা তার ছিল বেপরোয়া এবং যার জন্য তাই কিন্তু বেশি দাম দিতে হয়েছিল। নেক্সটটা, হি ওয়াজ স্কিয়ার্ড, সে ভয় পেয়েছিল। হি র্যান টু টেক শেল্টার, সে কিন্তু পালিয়েছিল, দৌড়েছিল আশ্রয়ের খোঁজে। বিগিন উইথ অ্যাজ, তাহলে কি করবো এখানে? অ্যাজ হি ওয়াজ স্কিয়ার্ড, যেহেতু, অ্যাজ মানে যেহেতু, হি ওয়াজ স্কিয়ার্ড সে ভয় পেয়েছিল, কমা দিয়ে হি র্যান টু টেক শেল্টার, সে কিন্তু দৌড়েছিল আশ্রয়ের খোঁজে। নেক্সটটা, ইট ওয়াজ এ হলিডে দেয়ারফোর দ্য স্কুল ওয়াজ ক্লোজড, দিনটা ছিল ছুটির দিন, এই জন্য কিন্তু বিদ্যালয় বন্ধ হয়ে গিয়েছিল। টার্ন ইন্টু কমপ্লেক্স, তাহলে আমরা বাক্যটা কীভাবে করবো? অ্যাজ ইট ওয়াজ হলিডে, যেহেতু এটা ছিল ছুটির দিন, বা স্কুল ওয়াজ ক্লোজড। তোমরা কিন্তু এইভাবে প্র্যাকটিস করো এবং তোমাদের কমেন্টসগুলো কিন্তু এই কমেন্টস বক্সে লিখবে, তাহলে আমরা বুঝতে পারবো। বিকজ এবারে ভেরি ইম্পর্টেন্ট স্ট্রাকচার, ভেরি ফিউ গার্লস, খুব কম মেয়ে আর অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ বৈশাখী, বৈশাখীর মতো কিন্তু বুদ্ধিমতী। টার্ন ইন্টু সুপারলেটিভ ডিগ্রি, দেখো ডিগ্রি কিন্তু আমাদের 3 প্রকারের হয়, আমাদের পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি। এই ডিগ্রিটা আমি একটু আগে বলে নিই, যেমন ধরো যে আমার ডিগ্রি চেঞ্জ, আমরা কিন্তু আর ছকের মধ্যে দেখিয়ে দেবো, আমি একটু বলে নিই। যেমন ধরো ব্রেভ থেকে ব্রেভার, ব্রেভেস্ট, লং, লঙ্গার, লংগেস্ট, স্ট্রং, স্ট্রঙ্গার, স্ট্রংগেস্ট, বিউটিফুল থেকে হচ্ছে মোর বিউটিফুল, দেখো হচ্ছে মোস্ট বিউটিফুল, আগলি, মোর আগলি হচ্ছে মোস্ট আগলি, কারেজিয়াস, মোর কারেজিয়াস থেকে হচ্ছে মোস্ট হচ্ছে কারেজিয়াস। তাহলে এইগুলো হচ্ছে ডিগ্রি চেঞ্জের বিভিন্ন ফর্ম। তাহলে আমরা কি চলে আসি, তাহলে বৈশাখী, দেখো যখন থাকবে ভেরি ফিউ দিয়ে কোনো ডিগ্রি চেঞ্জের স্ট্রাকচার, আমাদের কিন্তু তখন আমরা করবো বৈশাখী ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট গার্লস। এখানে দেখো এটা কিন্তু গার্লস বসবে, গার্ল নয়। কেন নয়? কারণ দেখো যে কারণ হচ্ছে এখানে বৈশাখী কিন্তু অনেক বুদ্ধিমতী মেয়েদের মধ্যে একজন। আমি যদি বলতাম যে রাম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, তাহলে আমি বাক্যটা করতাম যে নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি। কিন্তু এখানে বলা হচ্ছে যে বৈশাখীর মতো কিন্তু বুদ্ধিমতী মেয়ে ক্লাসে তো কিছু জন আছে, তাহলে সেই কিন্তু একমাত্র নয়, যে কারণে কিন্তু আমরা এখানে করবো যে ওয়ান অফ দ্য দিয়ে, তার বৈশাখী ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট গার্লস। আমাদের আসছে নেক্সটে, দেখতে পাচ্ছ নো আদার বয় ইন দ্য ক্লাস, ভালো ক্লাসে কোনো বালকই ইজ অ্যাজ নটি অ্যাজ সহিব, সহিবের মতো কিন্তু বদমাস নয় বা দুষ্ট নয়। টার্ন ইন্টু কম্পারেটিভ, দেখো কম্পারেটিভ ডিগ্রি ক্ষেত্রে আমরা মনে রাখতে হবে যে দ্যান বসবেই, তাহলে যে সহিব ইজ মোর নটি দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস, তোমার এখানে কিন্তু এনি আদার বয়েস বসবে না। তাহলে যে সহিব কিন্তু ক্লাসে যে কোনো বালকের থেকেই ছিল অধিকতর দুষ্টু। দেখো আসছে মাই মাদার ইজ নট ইন দ্য কিচেন, সি ইজ নট ইন দ্য ড্রয়িং রুম, ইউজ নাইদার নট। দেখো আমরা কিন্তু তোমার এখানে আর কি মনে রাখবো যে নাইদার নট, আইদার অর, বোথ অ্যান্ড, লেস্ট, শুড, এগুলোকে বলা হয় কোঅর্ডিনেটিং হচ্ছে কনজাংশন। কি বললাম? কোঅর্ডিনেটিং কনজাংশন। তার মানে আমাদের কিন্তু এটা মনে রাখতে হবে। তার বাক্যটা আমরা কীভাবে এখানে ট্রান্সফর্ম করবো? ইউজ হচ্ছে নাইদার নট, তাহলে মা কিন্তু রান্নাঘরেও নেই, মা কিন্তু ড্রয়িং রুমেও নেই, তাহলে কী করবো? মাই মাদার ইজ নাইদার ইন দ্য কিচেন নর ইন দ্য ড্রয়িং রুম। এবার দেখো আসছে এখানে দ্য সাম ইজ টু ডিফিকাল্ট টু ডু, অঙ্কটা কিন্তু করা খুবই কঠিন। অমিট টু মানে কি, আমাদের এটা বাক্যটাকে সোদার দিয়ে নিয়ে আসতে হবে কমপ্লেক্সে। দ্য সাম ইজ সো ডিফিকাল্ট, অঙ্কটা তোমার এতটাই কঠিন দ্যাট ওয়ান মানে কি সামওয়ান ক্যানট ডু, এটা করতে পারছেন না। দেখো আসতে বলবো দিস ইজ ওয়ান অফ দ্য ইজিয়েস্ট সাবজেক্টস, এটা হচ্ছে সহজ বিষয়গুলোর মধ্যে একটা। দেখো এই ওয়ান অফ দ্য থাকলে কিন্তু ভেরি ফিউ হয়, তাহলে দেখো এর বলছে টার্ন ইনটু পজিটিভ, তাহলে ভেরি ফিউ সাবজেক্টস দিয়ে আমরা বাক্যটাকে শুরু করবো। ভেরি ফিউ সাবজেক্টস আর অ্যাজ ইজি অ্যাজ দিস ওয়ান। তাহলে তোমরা নিশ্চয়ই কমপ্লিট ভিডিওটা তোমরা পেয়ে গেলে, এবং সম্পূর্ণ ভিডিওটা তোমরা কিন্তু আমি আশা রাখবো বুঝতে পারলে, এবং তোমরা কিন্তু এগুলোকে বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো, এবং এগুলোকে ভালো করে এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের বিভিন্ন ধরনের পরীক্ষায়, স্কুলে পরীক্ষাতে থাকবেই, সামনে পরীক্ষা হবে, তোমরা এগুলো মাইন্ডফুলি প্র্যাকটিস করো।
সবাই ভালো থেকো, ধন্যবাদ।